এসএসসি 2024 ব্যাচ পরীক্ষা চলাকালীন সময়ে যে ভুলগুলোর কারণে আমাদের রেজাল্ট অনেক খারাপ হয়, আজকে আমরা সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে নিজেকে ভুল থেকে বাঁচানো যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আসি আমরা পরীক্ষার সময়ে, সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার সময়ে তোমার যে সময়টা, সেই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য দেখো, প্রথমত হচ্ছে পরীক্ষার সময় তোমার সময়ের খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এটা হচ্ছে তোমার 1 নাম্বার পয়েন্ট। সময়টা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এবার দ্বিতীয়ত আসি, তোমার পরীক্ষার যতগুলো প্রয়োজনীয় সামগ্রী আছে, অর্থাৎ ক্যালকুলেটর বা যতগুলো আছে, এগুলোকে একটা লিস্ট তৈরি করবা। এগুলোকে একটা লিস্ট তৈরি করে তোমার ফাইলের ভিতরে এগুলো রেখে দিবা। তাহলে দেখা যায় যে তোমার একটা ঝামেলা কম হয়। অর্থাৎ পরীক্ষার সময় যে তোমার কোনো কিছু থেকে যায় কিনা, এটা তো অনেক আমরা টেনশন করি, এবং এই টেনশনটা আমাদের কিন্তু অনেক ক্ষতি করে। এই টেনশনটা আমাদের, অর্থাৎ মস্তিষ্কের যে ওয়ার্কিং মেমোরি, এটার উপর পড়ে দেখা যায় যে আমরা রিসেন্টলি যেগুলো পড়ছি এগুলো আমাদের মনে থাকে না। সেই জন্য যতগুলো প্রয়োজনীয় সামগ্রী আছে এগুলো একটা লিস্ট তৈরি করবা, এবং একটা লিস্ট তৈরি করে এগুলোকে একটা ফাইলের মধ্যে তুমি আগে রেখে দিবা, সবগুলো আগে রেখে দিবা। তাহলে তোমার দেখা যাবে যে তোমার বাড়তি একটা ঝামেলা তোমার কমে গেল, অর্থাৎ তোমার অনেকটা টেনশন কমে গেল। এবং যদি আমরা এটা না করি, মনে করবো যে পরীক্ষার দিন যখন যাব তখন করে, তখন এই যে একটা চাপটা, ওই যে আমাদেরকে এগুলো রেডি করতে হবে, এগুলো গুছাইতে হবে, বা কোনো কিছু ভুলে রাখা যাবে না, এই যে চাপটা দেখা যাবে যে আমাদের পড়াটায় একটা বিঘ্ন সৃষ্টি করে। সেজন্য তুমি আগে যতগুলো প্রয়োজন আছে সবগুলোকে একটা লিস্ট তৈরি করবা, কোন কোন জিনিস, কলম খাতা থেকে শুরু করে পেন্সিল, রাবার, সবগুলো লিস্ট তৈরি করে তুমি একটা ফাইলের ভিতরে রাখবা। ফাইলের ভিতরে রাখবা যেন তোমার সবগুলো গুছালো থাকে। তারপর হচ্ছে তোমার যেদিন যে বিষয় পরীক্ষা হবে, বা তোমার একদিন অথবা 2 দিন যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে তুমি কিভাবে ওই বিষয়টা শেষ করবা, এটার জন্য সঠিক একটা প্ল্যান তৈরি করা। ওই প্ল্যানের ক্ষেত্রে আমরা কি করি, আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের জানা উচিত, যেগুলো পড়ি নাই, অর্থাৎ মনে করো আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, নতুন করে কোনো পড়া যাবে না। নতুন করে কোনো পড়া পড়তে গেলে দেখা যাবে যে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, বাকি বিষয়টা আমরা পড়তে পারবো না। সেজন্য যেগুলো তোমার আগের পড়া, যেগুলো প্রয়োজনীয় পড়া, গুরুত্বপূর্ণ, এবং অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে এগুলো আগে পড়তে হবে। দেখা যায় যে আমরা পুরো অধ্যায় পড়তে গিয়ে, এটা আমাদের সবচেয়ে বড় ভুল করি। আমরা পরীক্ষার সময় পুরো অধ্যায়গুলো পড়াটা আমাদের এটা একটা বড় ভুল, কারণ পুরো অধ্যায় পড়ার মতো আমাদের সময় নেই। যেই পড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ, অধ্যায়ের মূল পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ টপিকসের সাথে টেস্ট পেপারে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করা, সেগুলো করতে হবে। এবং কিছু অধ্যায় যেগুলো কঠিন, যেগুলো পড়া হয় নাই, ওগুলাতে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস না করে ওগুলাতে কিছু এমসিকিউ পড়া। কারণ এমসিকিউ গুলো তো তোমাকে সবগুলো অধ্যায় থেকে আসবে, কিন্তু সৃজনশীল প্রশ্ন তুমি তো সবগুলো দিতে হবে না। তোমার যেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যেগুলো তুমি পারো বা যেগুলো তুমি পড়া হয়েছে, ওগুলো থেকে আসলে তুমি পড়াটা দিতে পারবা। তারপর হচ্ছে সময়ের সাথে তোমার নিজে অধ্যায়গুলো শেষ করার মতো একটা প্ল্যান তৈরি করতে হবে। তারপর যে কোন সময়ে কোন অধ্যায়টা পড়বো, অর্থাৎ যে তুমি মনে করো যে তোমার 5টা অধ্যায়, 6টা অধ্যায় পড়ো, আমরা কি ধরি 7টা অধ্যায়, যেহেতু সৃজনশীল প্রশ্ন গ্রুপ ফেলবে 5টা, যেহেতু 7টা অধ্যায় ধরি, মনে করো তুমি 7টা অধ্যায় পড়বা। এবার 7টা অধ্যায়ের একটা অধ্যায় শুরু করতে যেন তোমার অনেক বেশি সময় নষ্ট না হয়, অর্থাৎ একটা রুটিনের মধ্যে সময়টাকে ভাগ করে নিবা। এবং ওই যে একটা ভুল করা যাবে না যে পরীক্ষার দিন পর্যন্ত, পরীক্ষার দিন সকালে যেদিন পরীক্ষা যাবে ওই দিন সকালে তোমার কোনো পড়া রাখা যাবে না। যেই রুটিনটা তুমি করবা, অর্থাৎ একদিনের জন্য 10 মিনিটে বসে, তুমি 10 মিনিটে বসে ওই যে বিষয়ের যে রুটিনটা করবা, যে একদিন বা 2 দিন গ্যাপ আছে সেই অনুযায়ী রুটিনটা করবা। রুটিনের মধ্যে অবশ্যই তোমাকে সময়টা ছাড় দিয়ে রুটিনটা তৈরি করতে হবে। এবার তোমার ক্ষিপ্রতাটাকে কিভাবে বাড়াতে হবে, ক্ষিপ্রতা বলতে আমরা বলছি যে কম সময়ের মধ্যে কিভাবে বেশি কাজ করা যায়, অর্থাৎ কম সময়ের মধ্যে কিভাবে বেশি পড়াটা আয়ত্ত করা যায়, সেই বিষয়টা তোমাকে আয়ত্ত করতে হবে, ক্ষিপ্রতাটাকে বাড়াতে হবে। শুধু পড়ার টেবিলে বসে থেকে দেখা যায় যে অনেক কিছু পড়ছি কিন্তু কিছু পড়া হয় নাই, সময় অনেক নষ্ট হয়েছে, এভাবে যেন না হয়। তোমাকে দেখতে হবে কম সময়ের মধ্যে তোমাকে ভালোভাবে পড়াটা শেষ করতে হবে।
তারপর হচ্ছে এটার জন্য আমরা কি করি, অনেকে রাত অনেক বেশি জাগে, অর্থাৎ আমরা রুটিন অনুযায়ী স্বাভাবিক যেভাবে জাগতাম অন্তত আমাদের 5-6 ঘন্টা ঘুমাতে হবে। আমরা কি করি, একদিনেই অনেক বেশি রাত জেগে যাই, পরবর্তী দেখা যায় পরের দিন আমরা আমাদের মেমোরিটা একটু দুর্বল হয়ে যায়, সেজন্য সেটা করা যাবে না। রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং রাতের বাইরে দিনে যে সময়টা আছে ওই সময়টা সঠিকভাবে গুরুত্বপূর্ণভাবে তোমাকে পড়া কাটাতে হবে, অর্থাৎ ওই বিষয় অনুযায়ী কাটাতে হবে, পড়াটা শেষ করতে হবে। তারপর হচ্ছে এই ক্ষেত্রে আমরা অনেক ভুল করি কি, আমরা খাবার দাবারের প্রতি একদম মনোযোগ দিই না, আমরা ঠিকমতো খেতে চাই না, আমরা পড়াটায় ব্যস্ত থাকি। এতে দেখা যায় যে 2-1 দিন পরে আমাদের শরীরটা অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে। সেজন্য খাবারটা শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং ভালোভাবে পানি পান করতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে। তাহলে তোমার মস্তিষ্ক একটু সতেজ থাকবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কিছু সেল আছে যেগুলো হচ্ছে যে ওই যে কিসমিসের মতো, যে ব্যাপন প্রক্রিয়ায় দেখা যায় পানি দিলে ফুলে ওঠে, আবার পানি আহ পানি যদি শুকিয়ে যায় তাহলে দেখা যায় ওগুলো চ্যাপ্টা হয়ে যায় বা শুকিয়ে যায়। আমাদের হাইপোথ্যালামাসের কিছু সেল আছে যে এরকম, আমরা যদি পানি পান না করি এগুলো একটু চুপসে যায়। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবা, তাহলে আমাদের মস্তিষ্ক ভালো থাকবে, আমাদের স্নায়ুটা একটু সতেজ থাকবে, আমাদের ওই যে খারাপ লাগাটা কম কাজ করবে। সেজন্য পরীক্ষা চলাকালীন সময় পর্যাপ্ত পানি খাবা এবং খাবারের ক্ষেত্রে চিনিযুক্ত খাবার বাদ দিবা, যেন কোনোভাবে মেমোরি লস না হয়। এবং প্রতিদিন সকালে চেষ্টা করব 1-2টা পর পরে 5-6 মিনিট ব্যায়াম করা, শারীরিক এক্সারসাইজ করা, যেগুলোতে জড়তা কাটবে এবং শরীরে আমাদের সেলগুলো আবার পুনরায় সতেজ হবে। সেজন্য প্রতিদিন 5-10 মিনিট অবশ্যই ব্যায়াম করবা। যে ব্যায়ামগুলো আমাদের শরীরের জন্য ভালো হয় এবং মস্তিষ্কের জন্য ভালো হবে সেগুলো করবা, যেগুলো করলে আমরা শুধু হয়রান হব সেগুলো করা যাবে না। তারপর হচ্ছে কি খাবারের কথা বললাম, তারপর হচ্ছে শারীরিক প্রয়োজন পারে, এগুলো এই কয়েকটা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং চেষ্টা করবা যে যাদের ঘরে কাঠবাদাম, কাঁচা বাদাম আছে বা কাজু বাদাম, পেস্তা বাদাম যা আছে, বাদামটাকে রাতে ভিজিয়ে রেখে, অর্থাৎ এক মুষ্টি বাদাম তুমি রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খাও, তাহলে এটা তোমার মেমোরি খুব ভালো রাখবে এবং এটার কার্যকারিতা খুবই উপকারী, এটার খুবই কার্যকারিতা আছে। তোমার নিজেও দেখবা যখন তুমি 1 সপ্তাহ পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে বাদাম বলতে তোমার যে কাঠি বাদাম খেতে হবে এরকম না, আমাদের দেশীয় যে বাদাম আছে কম দামি বাদাম, অর্থাৎ চীনা বাদাম, সেটাও ভিজিয়ে রেখে খেতে পারো তাহলে, এবং কিশমিশ ভিজিয়ে রেখে খেতে পারো, অর্থাৎ যেগুলো আমাদের মোটামুটি শরীর সুস্থ রাখবে এবং ব্রেন ভালো রাখবে ওই ধরনের খাবারগুলো এখন আমাদের গ্রহণ করা উচিত। তারপর হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে এটা বলছি যে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে, গুরুত্বপূর্ণ পড়াটা আগে পড়া উচিত, অর্থাৎ ওই যে 20-80 রুলসটা পড়ে রাখতে হবে। কোনো অধ্যায় 20% থেকে কিন্তু 80% প্রশ্ন কমন আসে, সেই 20%টাকে তোমাকে ধরতে হবে, সেই 20% তোমাকে পড়তে হবে। এবং সর্বোপরি হচ্ছে কোনো একটা বিষয় খারাপ হলে বা কোনো একটা বিষয় হতাশ হওয়া যাবে না এবং সময়টাকে কাজে লাগাও, নিজের সর্বোচ্চটুকু দিয়ে, নিজের সর্বোচ্চটুকু অ্যাবিলিটি দিয়ে তুমি তোমার ক্ষিপ্রতা ক্ষিপ্রতার সাথে পড়াটা শেষ করতে হবে, পড়াটা পড়তে হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমরা বলতে বুঝি কি, এই যে আমরা অনেকে মনে করি যে হয়তো অনেক বেশি পড়া, এটা না। অর্থাৎ নিজের সর্বোচ্চটুকু হচ্ছে নিজে কিভাবে কম সময়ের মধ্যে এবং বেশি পড়াটা পড়তে পারবে এবং সময়টা অনেক বেশি দিতে পারে, অর্থাৎ পড়ালেখাতে অনেক বেশি সময় দিতে পারবে, অর্থাৎ নিজের যতটুকু অ্যাবিলিটি আছে, তোমার এর চেয়ে বেশি অ্যাবিলিটি নাই, ঠিক আছে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়তে পড়তে জাস্ট এ পর্যন্ত, এর চেয়ে বেশি পড়ার তোমার সম্ভব হবে না, এর চেয়ে বেশি তোমার মনোযোগ দেওয়া সম্ভব হবে না, এটা হচ্ছে সর্বোচ্চটুকু দিয়ে। তো সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা। তো সবাই ভালো থাকবা। আর তোমাদের পরীক্ষার সকল বিষয় সাজেশন আমরা আপডেট, পরীক্ষার যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপ গুলোতে আমরা আপডেটে জানাবো, সাজেশনটা দেবো কিভাবে কোন কোন বিষয় পড়বা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ।